তারেক তারেক হাজার হাজার নেতাকর্মী এখানে সমবেত হয়েছে। এটি হলো তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা এবং নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, সেটিও একটি বিষয়টি ফুটে ওঠে এর মধ্যে দিয়ে। আরেকটি হলো বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যে পরিবর্তনের রাজনীতি, দেশ নির্মাণের রাজনীতির ঘোষণা দিয়েছেন, সেই রাজনীতির প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং সমর্থন, সেই সমর্থন জানানোর জন্য এবং তিনি যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, সারা দেশে ঘুরে ঘুরে তিনি খাল খনন করছেন, আজকেও তিনি খাল খনন করতে চাঁদপুরে যাচ্ছেন। এছাড়াও অন্যান্য কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিগুলির প্রত্যেকটা কর্মসূচির প্রতি নারায়ণগঞ্জের মানুষের সমর্থন রয়েছে। আর সেই কারণেই তারা শুধুমাত্র ওই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আমাদের দলের প্রার্থীকে, শুধু তাই নয়, এখন পর্যন্ত অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছে বলেই আজকে এই যে প্রচন্ড রোদ উপেক্ষা করেও এখানে দীর্ঘ সময় যাবৎ সকাল 6টা 7টা থেকেই মানুষ কিন্তু এসে জড়ো হচ্ছে এবং আরো মানুষ আসবে। এবং আমি যেটা শুনেছি, উনি বাসা থেকে বের হয়েছেন, রওনা হয়েছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের এই নারায়ণগঞ্জের উপর দিয়ে তিনি চাঁদপুরের দিকে যাবেন। সুতরাং আমরা তাকে জাস্ট এক নজর দেখবো এবং তার প্রতি সমর্থন দেখাবো যে আপনার সব কর্মসূচির প্রতি নারায়ণগঞ্জ মানুষের শ্রদ্ধা রয়েছে, সমর্থন রয়েছে, এটা জানানোর জন্যই। এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো কতটা শক্তিশালী এটাও তিনি দেখে যাবেন। এটাও তিনি দেখবেন যে নারায়ণগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠন, এখানে মহিলা দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সবগুলো নেতা কর্মীরাও কিন্তু এখানে এসেছে। সুতরাং এটা প্রমাণিত হবে যে নারায়ণগঞ্জের মাটি সবসময় এটা বিএনপির ঘাঁটি। যতবার বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জের 5টি আসন বিএনপি জয়লাভ করেছে। এটাই। সুতরাং নারায়ণগঞ্জকে নিয়ে সারা দেশের মানুষের যতই উদ্বেগ উৎকণ্ঠা থাকুক, আমরা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ সকল অত্যাচার নিপীড়ন সহ্য করেই আমরা কিন্তু বিএনপির পতাকাটা আমরা কিন্তু সমুন্নত রেখেছি, ধরে রেখেছি। ধন্যবাদ।